কমলাপুরে মানুষের ঢল, ট্রেনে নেই তিল ধারণের ঠাঁই। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 25 কিলোমিটার যানজট। নীলসাগরের উদ্ধার কাজ শেষ, 22 ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক। জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। আরও নামাজ আদায় করবেন নারীসহ 40,000 মুসল্লি। কাতারের এলএনজি স্থাপনায় হামলা হলে ইরানের পুরো গ্যাস ক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। ঈদে আফগানিস্তানে হামলা করবে না পাকিস্তান। এবং সালার ঐতিহাসিক গোল, চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে কোয়ার্টার ফাইনালে উড়ন্ত লিভারপুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানী ছাড়ছেন নানান শ্রেণী পেশার মানুষ। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরমুখো মানুষের চাপ পথে পথে। বৃহস্পতিবার ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা জুড়ে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। প্রতিটি প্ল্যাটফর্মে ছিল মানুষের ঢল, যেন তিল ধারণের ঠাঁই নেই। ঈদকে কেন্দ্র করে সড়ক পথে যানজটের আশঙ্কা থাকায় অনেকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাত্রার জন্য ট্রেনকে বেছে নিয়েছেন। তবে অতিরিক্ত যাত্রীর চাপে অধিকাংশ ট্রেনের ভেতর ছিল ঠাসাঠাসি অবস্থা। অনেক যাত্রী ভেতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে উঠতে বাধ্য হয়েছেন। নারীর টানে বাড়ি ফেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিম হাসান জাগো নিউজকে জানান, গতকাল পর্যন্ত তার কয়েকটি টিউশনে ছিল। ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের 1 সপ্তাহের ছুটি দিয়ে আজ গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অনলাইনে আগে টিকিট কাটতে না পারায় স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করেছেন, কিন্তু যাত্রীর চাপ এত বেশি যে ট্রেনের ভেতরে জায়গা পাননি। ফলে নির্ধারিত পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠতে হয়েছে তাকে। অতিরিক্ত যানবাহনের চাপ, মহাসড়কের বিভিন্ন জায়গায় ও যমুনা সেতুর উপর একাধিক যানবাহন বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের অন্তত 25 কিলোমিটার এলাকায় থেমে যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের যমুনা সেতু থেকে করটিয়া পর্যন্ত এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। তবে যানজট নিরসনে মহাসড়কে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত যমুনা সেতুর ওপর প্রায় 13টি গাড়ি বিকল ও স্টার্ট বন্ধ হয়ে যায়। এছাড়া সেতুর ওপর গাড়ি থামিয়ে অনেকেই দ্বন্দ্বে জড়ান। এর ফলে মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এছাড়া যানবাহনের অতিরিক্ত চাপ তো আছেই। যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুরা। গাড়ি না পেয়ে খোলা ট্রাক ও পিকআপে করে বাড়ি যাচ্ছেন যাত্রীরা। এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ ও মহাসড়কে যানবাহন বিকল হয়ে পড়ায় রাত থেকে ভোর পর্যন্ত এই ধীরগতি সৃষ্টি হয়েছিল। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সকাল 7টা নাগাদ অনেকটা স্বাভাবিক হয়ে আসে। বগুড়া সান্তাহারের বাগবাড়ি এলাকায় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার 22 ঘন্টা পর উদ্ধার অভিযান শেষে ট্রেন চলাচল শুরু হয়েছে। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়ার পর বৃহস্পতিবার দুপুর 12টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে বুধবার দুপুর 2টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার সান্তাহারের বাগবাড়ি এলাকায় লাইনচ্যুত হয়। এতে আহত হন উত্তরের বিভিন্ন জেলায় ঈদ করতে যাওয়া শতাধিক ট্রেন যাত্রী। রেলওয়ে পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানান, সারারাতব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে বগিগুলোকে লাইন থেকে অপসারণ করা হয়েছে এবং রেল লাইন মেরামত কাজ চলমান রয়েছে। এই অবস্থাতে ট্রেন চালানো সম্ভব। তিনি আরও বলেন, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি যাত্রীসহ প্রথমে যাবে। লাইন নির্মাণ কাজ মোটামুটি স্বাভাবিক। এই স্থানটিতে ট্রেনগুলো ধীর গতিতে চলাচল করবে। নির্মাণ কাজ চলমান থাকবে বলেও জানান তিনি।
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ঈদের নামাজ আদায় করবেন। প্রধানমন্ত্রী ও ঈদের নামাজ আদায়ের সম্মতি প্রকাশ করেছেন। একসঙ্গে দুই ভিভিআইপিকে নামাজ পড়তে দেখা যাবে। তিনি আরও জানান, জাতীয় ঈদগাহে নারীসহ 40,000 মুসল্লির নামাজ আদায় করার সুযোগ থাকবে। নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি কাতারের এলএনজি স্থাপনাগুলোতে আবার হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্র পুরোপুরি ধ্বংস করে দেবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র আগে থেকে কিছুই জানত না, এমনকি কাতারও এ বিষয়ে অবগত ছিল না বলেও দাবি করেন তিনি। ট্রাম্প আরও বলেন, ইসরায়েল আর এই গ্যাস ক্ষেত্রে হামলা চালাবে না যদি না ইরান নিরীহ কাতারের ওপর আক্রমণ চালায়। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ ধরনের পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সহায়তা থাকুক বা না থাকুক এমন শক্তি প্রয়োগ করবে যা ইরান আগে কখনো দেখেনি। ঈদ উপলক্ষে 5 দিনের জন্য আফগানিস্তানে হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। বুধবার মধ্যরাত থেকে আগামী সোমবার মধ্যরাত পর্যন্ত এই বিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম ইসলামী দেশ সৌদি আরব, কাতার এবং তুরস্কের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পাকিস্তান সতর্ক করে বলেছে, এই সময়ের মধ্যে যদি কোনো আন্তঃসীমান্ত হামলা, ড্রোন হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে তাহলে তারা আবারও পূর্ণ শক্তিতে সামরিক অভিযান শুরু করবে। অন্যদিকে আফগানিস্তানে তালেবান সরকারও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। দেশটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন। এর আগে গত সোমবার কাবুলে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভয়াবহ হামলায় 4 শতাধিক মানুষ নিহত এবং অন্তত 265 জন আহত হন। প্রায় 2000 শয্যার ওই নিরাময় কেন্দ্রটি হামলার সময় নামাজরত মানুষের ভিড়ে পূর্ণ ছিল। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লিভারপুল। বুধবার অ্যানফিল্ডে গালাতাসারাইকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে 2 লেগ মিলিয়ে 4-1 ব্যবধানে জয় তুলে নেয় তারা। আর এই ম্যাচে ইতিহাস করেছেন মোহাম্মদ সালাহ। মিশরের তারকা ফরোয়ার্ড সালাহ নিজের 50তম চ্যাম্পিয়ন্স লিগ গোল করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন। তিনি এখন প্রথম আফ্রিকান খেলোয়াড় যিনি এই প্রতিযোগিতায় 50 গোলের কীর্তি গড়লেন। প্রথম লেগে 1-0 ব্যবধানে পিছিয়ে থাকায় এই ম্যাচে চাপ নিয়েই মাঠে নামে লিভারপুল। তবে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে স্বাগতিকরা। এর ফলও আসে 25 মিনিটে, যখন ডোমিনিক সবজলাই দুর্দান্ত এক গোল করে সমতায় ফেরান দলকে। অ্যানফিল্ডে প্রায় 61,000 দর্শকের সামনে দারুণ এক পরিবেশে খেলেছে লিভারপুল। শুরু থেকেই তাদের আগ্রাসী চাপ এবং দ্রুতগতির আক্রমণে দিশেহারা হয়ে পড়ে প্রতিপক্ষ। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে প্যারিস সেন্ট জার্মের মুখোমুখি হবে লিভারপুল। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কমলাপুরে মানুষের ঢল, ট্রেনে নেই তিল ধারণের ঠাঁই। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 25 কিলোমিটার যানজট। নীলসাগরের উদ্ধার কাজ শেষ, 22 ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক। জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। আরও নামাজ আদায় করবেন নারীসহ 40,000 মুসল্লি।
কাতারের এলএনজি স্থাপনায় হামলা হলে ইরানের পুরো গ্যাস ক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। ঈদে আফগানিস্তানে হামলা করবে না পাকিস্তান। এবং সালার ঐতিহাসিক গোল, চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কোয়ার্টার ফাইনালে উড়ন্ত লিভারপুল। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।